সুসেনে সুসেনে বলে রামচন্দ্র ডাকিতে লাগিল করেছে। প্রভু রামচন্দ্র বললেন, হে বৈতরাজ, ওই দেখো আমার প্রাণের ভাই লক্ষ্মণ কেমন ভাবে প্রাণ হারাতে চলেছে। বলে দাও বৈতরাজ, আমি কেমন করে আমার প্রাণের ভাই লক্ষ্মণকে আমি প্রাণে ফিরে পাবো। ঠাকুর লক্ষ্মণের হস্ত ধরে সুসেন বৈদ্য বললেন, হে প্রভু, ঠাকুর লক্ষ্মণের শরীরে এখনো প্রাণবায়ু আছে, তবে উপযুক্ত ঔষধ পেলে আমি লক্ষ্মণের প্রাণ রক্ষা করতে পারি। সুসেন বৈদ্য আমার ঠাকুর লক্ষ্মণের হস্ত ধরে বললেন, হে প্রভু, ঠাকুর লক্ষ্মণের শরীরে এখনো প্রাণবায়ু আছে, উপযুক্ত ঔষধ পেলে আমি লক্ষ্মণের প্রাণ রক্ষা করতে পারি। কিন্তু প্রভু, আমার এমন কোনো শক্তি নাই যে সেই ঔষধ এনে আমি লক্ষ্মণের প্রাণ রক্ষা করব। দয়াময় রামচন্দ্র আমার করজোড়ে বললেন, হে প্রভু, একটিবার বলে দাও বৈদ্যরাজ, কোথায় পাওয়া যাবে সেই হেন ঔষধ। আমি যদি কোনো প্রকারে সেই ঔষধ আমি সংগ্রহ করতে পারি। তাই সুসেন বৈদ্য বললে, পৃথিবীর উত্তরে আছে হিমালয় পর্বত, তার নৈরাঙ্গনে আছে গন্ধমাদন গিরি, আর সেই গিরির উপরে আছে বিশল্যকরণী অগ্নি সন্ধারিণী মৃত সঞ্জীবনী বর্ণ সঞ্চারিণী। এই চারটি গাছ ঠাকুর লক্ষ্মণের জন্য আছে। আরো শুনুন প্রভু, অবসয় সিংহ ধরে গিরি অদ্ভুত নীলিমা, সিংহ ধরে শুনুন প্রভু, সেই ঔষধের কেমন রং বা কেমন আকৃতি তাও আমি বলছি, তুমি শোনো। অগনীল বর্ণ ফল ফুল পিঙ্গল বর্ণ পাতা, বর্ণ চাকা তার মধ্যে ঔষধ পেয়ে
সুসেন বৈদ্যর মুখে এই কথা শুনে ধীরে ধীরে বানরগণের নিকটে এসে বানরগণকে ডেকে বললেন, ও হে বানরগণ, ও হে বনের পশু পাখি গো, ওই ওকে যাবে রে যাবে রে ওরে ঔষধ এনে শোনে ওরে সর্বয়বে কুমুদ বলে সময় আরে 18 দিনের মধ্যে অঙ্গদ বলে আমি কবিতে পারি বলে আমি বানরগণ কেহ কোনো কথা বলছে না। এমন সময় প্রভু রামচন্দ্র আমার বানরগণকে ডেকে বললেন, ও হে বানরগণ, ও হে বনের পশু পাখিগণ, দেখো আজ রাত্রের মধ্যে যে ঔষধিনী আমার প্রাণের ভাই লক্ষ্মণকে প্রাণদান করতে পারবে, আমি তার কাছে চিরতরের জন্য বিনা মূল্যে বিক্রয় হয়ে থাকবো। বলো বলো বানরগণ, এই হেন উপকার তোমাকে করতে পারবে? এমন সময় হনুমান ধীরে ধীরে প্রভুর কাছে এসে পরে ধরে বলছে, প্রভু আমি সেই বদ্ধমদনের থেকে ঔষধ এনে আমি খুড়া লক্ষণের প্রাণ আমি রক্ষা করব। তাই হনুমান বলছে, ওগো মুছে ফেলো হরি নয়নের জল। প্রভু বললে, হে ভক্ত হনুমান, তাহলে তুমি আর কাল বিলম্ব করো না, তুমি এখানে সেই বদ্ধমাদনে যাত্রা করো। তাই হনুমান আমার প্রভুর চরণে প্রণাম করি সেই বদ্ধমাদনে যাত্রা করেছে কেমন ভাবে। ও শ্রীরাম গুণে ভবজননিধি, ও